হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই দেখো, সকালবেলা হতেই আমি ফোনটা খুলে ক্যামেরার সামনে চুল নিয়ে ঢং করছি। কেন বলো তো? কারণ আজকে আমি একটু হেয়ার কেয়ার করেছি। আর মেয়েরা সবসময় যেদিন একটু হেয়ার কেয়ার করবে, স্কিন কেয়ার করবে, সেদিন ঢংটা একটু বেশিই করবে। যাই হোক, ঘুম থেকে উঠে সকাল সকাল সুন্দর করে স্নানটা কমপ্লিট করে আমি, মা আর বনু মিলে চলে যাচ্ছি মামার বাসায়। কারণ আজকে আমাদের সন্তোষী মায়ের ব্রত পালন করছি। তো বাসায় ঢুকেই দেখলাম দিদা পুজোর কাজ সব সেরে ফেলেছে। তারপর ঠাকুরঘরে গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করলাম। আর এদিকে আমি আর মা বসে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। আজকে গরমটা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু আমার কেন এত গরম লাগছিল আমি জানি না। যাই হোক, তারপর আমি ছোটবেলার মতো অনেক দিন পরে বসলাম এখানটায় মালা গাঁথতে। তার আগে চলো একটু শিব ঠাকুরকে গিয়ে স্নানটা করিয়ে আসা যাক। তো মা আগে মহাদেবের মাথায় জল ঢাললো, তারপর আমি ঢাললাম। তারপর প্রণাম করে ঠাকুরঘর থেকে বেরিয়ে ওই যে বললাম না, অনেক দিন পরে আমি আবারও আজকে ছোটবেলার মতো মালা গাঁথছি। আমার এখনও মনে পড়ে যখন আমি ছোট ছিলাম, সব সময় সন্তোষী মায়ের ব্রত হলেই আমি বসতাম মালা গাঁথার জন্য। আজকে অনেক বছর পরে, মিনিমাম 6-7 বছর তো হবেই, তো লম্বা একটা সময় পরে আমি আজকে আবারও মালা গেঁথেছি। তো যাই হোক, এদিকে পুজো শুরু হয়ে গেছে। দিদা পাঁচালি পড়ছিল। তো পাঁচালি পড়তে পড়তে এখন আমাদের অঞ্জলি দেওয়ার সময় হয়েছে। মা, বনু, মামি, আমি, বোন সবাই মিলে আমরা বসেছি অঞ্জলি দিতে। তো এই তো আমাদের অঞ্জলি দেওয়া শেষ, পুজো কমপ্লিট। আর এদিকে মামি, দিদা, মা বসেছে ভোগের প্রসাদগুলো মাখতে। প্রসাদ খাওয়া শেষ, আমাদের দুপুরের খাওয়াও শেষ। তারপর আমি একটু বেরিয়েছি এই হাঁসগুলোর পিছনে লাগালাগি করতে। মামার বাসায় আসলে আমাদের সময়টাই এইভাবে কাটে। তো যাই হোক, বাগানে গেলাম, কি একটু ফটো ভিডিও করেছি। তারপর আবার ঠাকুরঘরে গিয়েছি, কারণ প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাব। ঠাকুরঘরে পেন্ডাম ঠোকা শেষ। চলো এবার বাসার দিকে হাঁটা যাক। গেট পর্যন্ত যাচ্ছিলাম, আর এই যে মিস্টার টমি আমাদেরকে এগিয়ে দিচ্ছিল। টোটো দাঁড় করলাম, টোটোতে উঠলাম, এবার আমরা চলে যাচ্ছি। 5 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে গিয়েছি। আর আমি না হয় আমার মুখটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমার নিজের ফেস দেখে আমার নিজেরই ভয় লাগছিল, তোমরা দেখলে কি করবে। যাই হোক, তো বাসায় এসে সন্ধ্যার পরে আমি আমার মাছলি রানীকে একটু খাবার দিচ্ছিলাম, কারণ আমরা তো সারাদিন অনেক কিছু খেয়েছি, উনি তো কিছু খায়নি। তো ওনাকে খাইয়ে রাত তখন 10টা মতো বাজে। এই ছিল আমার রাতের খাবার। তো রাতের খাবার খেয়ে আমি এই যে গরিবের সুখ মনে মনে 17 Pro Max-এর রিভিউ চেক করছিলাম। আমি তো গরিব, আমি কি আর 17 Pro Max কিনতে পারবো? কোনো একদিন কিনে তোমাদের সবাইকে আমি চমকে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। টাটা এভরিওয়ান, বাই।